হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম চিরশ্রী গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তো এখানে কিন্তু আমি ভয়েস ওভার করছিলাম, কিন্তু আমার মন বললো জানো তো এই ভয়েস ওভারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো না। কারণ হচ্ছে আমি নিজের মন থেকে কিছু কথা তোমার সাথে শেয়ার করতে চাই। তখন খুব তাড়াহুড়ো থাকে, তাই জন্য তখন তাড়াতাড়ি করে তোমাদের ভয়েস ওভারটা দিয়ে ইন্ট্রো দিয়ে স্টার্ট করে দিতে হয়। তো ফার্স্টে আমি তার ইন্ট্রো দিয়ে স্টার্ট করলাম এই ভিডিওটাতেও। তো যাই হোক, তোমাদের কিন্তু কালকে প্রচুর ভিডিও সেন্ড করেছি। যেমন আমি রাত্রেবেলা যখন কাউন্ট করছি তখন 22খানা ভিডিও আমি তোমার সাথে বড় ব্লগ নিই, মিনি ব্লগ নিই, গোপালের শর্ট ভিডিও নিই, 22খানা ব্লগ তোমার সাথে শেয়ার করেছি। জানি না দেখতে দেখতে তোমরা পাগল হয়ে গেছো কি না। তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফেসবুকে গুড মর্নিং ফটো পোস্ট করলাম, ইনস্টাগ্রামে একটা রিলস দিলাম, তারপরে ইউটিউবে 3টে ভিডিও পোস্ট করলাম। কালকে দেবে পার্ট 1 পার্ট 2 বলে, গল্প পার্ট 1 পার্ট 2 বলে কিন্তু শেয়ার করে রেখেছি। তার সাথে কিন্তু আমি একটা কিন্তু রাত্রি 3টে নাগাদ যখন লাস্ট আমি মহাদেবের মাথায় মধু দিয়ে দিয়ে স্নান করালাম, তখনও কিন্তু আমি সেই ভিডিওটাতে শেয়ার করলাম। তো তারপরে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমাতে ঘুমাতে ঘুমতে আস্তে আস্তে বিকাল সকাল ভোর 4টে বেজে গেছিলো। আমার ঘুম থেকে উঠেছি তখন বাজে 10:30। উঠেই আগে শ্রীকৃষ্ণের নাম জপ করে তারপরে কিন্তু আমি জানলা খুলে গুড মর্নিং একটি ভিডিও বানিয়ে সব জায়গায় ফটো ভিডিও পোস্ট করে নিয়ে তারপর একটু স্ট্যাটাস ফেটাস দিয়ে এগুলো করে নিয়ে তারপরে ঘুম থেকে উঠে আমি কিন্তু নিজের কাজগুলো কমপ্লিট করেছি। প্রথমে ঘর বাদে সেটা একটু পরিষ্কার করে চান টান করে ফ্রেশ হয়ে বাসি জামা ধুয়ে মেলে সূর্য প্রণাম করে স্কিন কেয়ার করে গোপাল পুজো যেতে চলে এসেছি। এখন কটা বাজে জানো? 12টা বাজতে বেজে গেল। তো সেই কারণে এখানে কিন্তু আগে গোপালে দেখো দুটো গামলায় ভরে জল নিয়ে নিয়েছিলাম। জলের মধ্যে কিছুটা ফুল, তিল, কালো তিল, আতর, তুলসী পাতা দিয়ে কিন্তু আমি জলটা রেডি করে নিয়েছি, কারণ আজকে সব গোপুসোনা রাধারানীকে আর মহাদেবকে একসঙ্গে স্নান করে দেবো বলে। এদিকে কিন্তু গায়ে হাতে আতর লাগিয়ে ঝুনঝুনি নিয়ে চলে এসেছি, কারণ গোপালকে ঘুম থেকে উঠাবো বলে। তার সাথে সাথে গোপালের পছন্দ মতো জামা কাপড় বার করে নিলাম, রেড কালারের থিম রেখেছি আজকে। তার সাথে সাথে দেখো দুটো গামছা বার করে রাখলাম, বিকজ আজকে দুই রাধারানীকে একসঙ্গে গোপুদের সাথে চান করাবো, তো তার জন্য ওদের গায়ে একটু মানে গামছা জড়িয়ে দেবো। তো সেই কারণে গামছা দুটো বার করে নিলাম। তো তারপরে ওদেরকে দেখো আদর, আজকে একটু বেশিক্ষণ ওদেরকে সময় দিতে পারিনি, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো ওদের ঘুম থেকে ওঠাতে। কারণ আমার তো নিজেই রাতে ঘুমাতে দেরি হয়ে গেছে, তো সকালে উঠতে তো আমার দেরি হবে অবভিয়াসলি, সবাই জানো, এমন আমিও জানি। তো সেই কারণে ওদের খাবার কিন্তু এখনও তৈরি হয়নি। কিন্তু পুজো যখন শেষ করছি কটা বাজে জানো? তখন বাজে হচ্ছে 1টা বাজতে 5 মিনিট বাকি। তো মানে হচ্ছে 12:55। তো অতক্ষণ সময় লেগেছে গোপাল পুজো দিতে। টাইম তো লাগবে ভাই, সব গুছিয়ে গাছি করতে করতে সময়টা অনেকটা তাড়াতাড়ি কেটে যায়। কিন্তু আমার সত্যি কথা বলবো, আমার মনে প্রাণে কিন্তু আমার গোপুসোনা রাধারানীই থাকে। তারপর দেখো হাতে আতর লাগিয়ে সবাইকে ঝুনঝুনি বাজিয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই সবাইকে জল খাইয়ে হাত মুখ টুক পুছিয়ে আদর গাত পা টিপে মানে একটুখানি আদর বাদর করে তারপরে উঠালাম গল্প করতে করতে। তারপর সবাইকে দেখো স্নানে বসিয়ে দিয়েছি, সব গপুদের প্যান্ট ট্যান্ট ছাড়িয়ে চানে বসিয়ে দিয়েছি। এখানে দেখছেন যে ছোটো গপুকে বসানো যায় না কি না, কারণ হচ্ছে মানে দেখছি ডুবে যাচ্ছে। থাক বাবা, ওই গামলায় বসুক, ওরা 4জন, এই গামলায় 2জন বসুক। সবাইকে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ওখানে মামি গোপুসোনা আর আমার বড় গোপুসোনাকে এক গামলায় বসিয়েছি। আর এইখানে কিন্তু আমার ছোট্ট গোপুসোনা, ছোট্ট রাধারানী, মায়ের বড় গোপুসোনা রাধারানীকে একসঙ্গে বসিয়েছি। তারপরে হলাম যে এইবার এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই, তাই এই ফাঁকে আমি বিছানাটাকে ফার্স্টে গুছিয়ে নিলাম। তো বিছানা গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আবার স্নানের জায়গায় চলে এলাম। দেখো এখানে তুলসী পাতাটা গামলা দিতে ভুলে গেছিলাম, তাই তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি। এইদিকে কিন্তু মহাদেবের মানে সব কিছু সামনে থেকে সব ফুল টুল সব সরিয়ে নিয়ে মহাদেবের মাথায় আগে সর্ষের তেল লাগিয়ে ভালো করে গায়ে লাগিয়ে নিয়ে মহাদেবের মাথায় এবার জলটা ঢেলে দেবো। তো মহাদেবের মাথায় কালকে রাতে তো জল ঢেলেছি অবশ্যই। তো তারপর একটু ওখানে ফুল ছিটিয়ে দিলাম, তারপরে দেখো মজার মধ্যে জল ঢাললাম। তারপর কিন্তু গপুদের সাথে একটু মজা করছিলাম, সবাই ওর গায়ে জল দিয়ে ভালো করে মুখ টুক ধুয়ে দিচ্ছিলাম, ভালো করে হাত মুখ পুছিয়ে দিচ্ছিলাম। নিয়ে বলছিলাম, সোনা কি ভালো লাগছে তোমার চান করতে? কিন্তু দেখবে আমার সত্যি কথা বলতে আমার জীবনে সব কিছুই ভালো লাগে করতে। যে আমার সব থেকে ইম্পর্টেন্ট ভালো লাগে হচ্ছে সব ভগবানকে ডাকতে, ভগবানকে ভালোবাসি, তাকে শৃঙ্গার করতে, তার সেবা করতে আমার খুব ভালো লাগে। প্রথমে আমার এটা ভালো লাগে। দ্বিতীয়ত আমার তো জীবনে সব থেকে মূল মানে সব থেকে বেশি ভালো লাগে নাচ, মানে নাচ করতে, ড্যান্স আমার হচ্ছে মানে হৃদয়ের মধ্যে রয়েছে। ওড়িশি ড্যান্স যেন আমি করতে ভালোবাসি, তাই জন্য আমার নাচ, গোপাল পুজো, ঘর দোর পরিষ্কার করা, তারপরে শপিং করতে, কেনাকাটা করতে কার না ভালোবাসা। সব মেয়েরা তো মেকআপ করতেও ভালোবাসে, তেমন মেকআপটা করতেও আমার খুব ভালো লাগে। তো কথা বলতে বলতে দেখো সব গোপুসোনা রাধারানীর সাথে একটুখানি নাচু করে খেলে ফেলে নিয়ে সবাইকে আরেকবার করে ভালো করে জল দিয়ে মানে পুছিয়ে আমি কিন্তু চেঞ্জ করে সবাইকে গা পুছিয়ে দিচ্ছিলাম। ওইদিকে টাওয়ালটা পরে যাওয়ার জন্য টাওয়ালটা চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে ওই টাওয়ালটা ধুয়ে মেলে দেবো, কারণ নিচে পড়ে গেছে তাই। তো সেই কারণে টাওয়ালটা চেঞ্জ করে নিলাম। এইদিকে দেখো সবাইকে গা পুছিয়ে কিন্তু গুছিয়ে দিচ্ছিলাম। তার সাথে দেখো আলনাটা থেকে জামা বার করতে মানে কাপড় বার করতে গিয়ে আলনাটা সব কিছু ভেঙে পড়ে গেল, মানে খুলে পড়ে গেছিলো।
সেগুলো গুছিয়ে একজন ওপরে তুলে রাখলাম। তো বাকিজনকে আবার গা পোছাতে চলে এলাম। তো একজনকে ডুবকি দিচ্ছিলাম, নিয়ে একটু গা পা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওদেরকে কিন্তু আমি রেডি করে দিচ্ছিলাম। অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলতে জানি। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের মনে যে আমার লাইভ উদ্দেশ্যে বলো বা গোপালের উদ্দেশ্যে বলো, তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো কমেন্টে। আমি কিন্তু তোমাদের একটা অন্য ভিডিওতে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, শাউট আউট দিয়ে দেবো। তো যাই হোক, যারা আমাকে কমেন্ট করে থাকো তারাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। এত কমেন্ট শেয়ার, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালোবাসায় আমি 3 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এত ওয়াচিং টাইম, ভিউজ বেড়েছে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশায়। তো এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তো এভরিওয়ান। তো যারা মোস্ট ইম্পর্টেন্ট আমার লাইফে, যারা আমার সব লাইফে যুক্ত হয়, তাদের কটা নাম আমি এখানে বলছি। যেমন হচ্ছে ধরো সোয়াতা বনু মানে আগে অনেক ভিডিওতে ওর নাম নিয়েছি, এই ভিডিওতেও নাম নিলাম, কারণ ও প্রত্যেকটা ভিডিওতে বলে ফেসবুক, ইনস্টা, ইউটিউব সব কটাতে কিন্তু আমার লাইক কমেন্ট করে। আর আমার লাইভে আসে কিন্তু ও তোমার ভেবো না যে ও আমার নিজের বোনু, অবশ্যই না। কেন ও আমাকে লাইভেই যুক্ত হওয়া, ওর মুখ আমি কোনোদিন দেখিনি। কিন্তু সত্যি কথা বলতে ও সত্যি খুব ভালো মেয়ে। ওকে পে করে যেন ও ভালো বড় হয়, ভালোভাবে থাকতে পারে। তো কথা বলতে বলতে সব গোপুসোনা রাধারানীকে গা হাত পা পুছি, মহাদেবকে উড়ে গা পা পুছি বসিয়ে দিলাম জায়গায়। তারপর ওদের কিন্তু সব চানের জলগুলো ওই জায়গায় সব গুছিয়ে গেছে নিয়ে ফেলে দিলাম। তো বিছানা ঝেড়ে মানে বসার জায়গাটা ঝেড়ে দিলাম। দেখো এবার আতরটা লাগিয়ে দিচ্ছি, আতর লাগিয়ে দিয়ে তো এবার কি কিন্তু দেখতে পাচ্ছ ওদের যে পুজোর থালাটা থাকে, ঘণ্টা, জলশঙ্খ সব কিছু, সেগুলো গুছিয়ে এক জায়গায় রাখলাম। তারপর ওদেরকে দেখো এক এক করে জামা কাপড় পরে দিচ্ছি। তো ওদেরকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো এবার হাতে দেখো সবাইকে জামাকাপড় পরাবো আর গয়নাগাড়িগুলো পরিয়ে দেবো, তো পরপর সবাইকে। তো আমার জানি না আমি কতটুকু গোপালের জন্য করতে পারি, জানি না কতটুকু ভালোভাবে পুজো দিতে পারি, কিন্তু তোমরা তো আরও ভালো করে দাও, আমি ভালো করেই জানি। কারণ এখনকার দিনে সবার বাড়িতে গোপুসোনা রাধারানী অবশ্যই বিরাজমান আছে। তো সবাই সবার নিজের মতন করে পুজো আচ্ছা করে। কেউ প্রতিদিন অন্ন ভোগ দেয়, কেউ প্রতিদিন অন্যরকম ভোগ দেয়। ঠিক আছে, আমি যেটুকু পারি আমি সেভাবে করি, কারণ আমি কলেজ স্টুডেন্ট, আমাকে মানে এনসিসি করতে হয়, কলেজ যেতে হয়, তারপরে পড়তে যেতে হয়। ঠিক আছে, আমার এখন নানারকম কেরিয়ারে কাজ করতে হয়, মানে কেরিয়ারটা তৈরি করার জন্য নানারকম কাজ করতে হয়, নানারকম জায়গায় যেতে হয়। তো এবার আমি তো ঘুরতেও ভালোবাসি, তাই ঘুরতেও যেতে হয়। তো সেই কারণে অনেক সময় গোপালকে ভালো মন্দ খাবার না দিতে পারি। যেদিন কলেজ থাকে সেদিন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে ঘরদোর পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিয়ে আমি গোপাল পুজোটা দিয়ে দিই। একদম গোপালকে স্নান টান করে সকালে দুপুরে খাবার দিই, তারপর চলে যাই। তো এমন হয় যে আমার বাড়ি ফিরতে রাত্রির হয়ে যাবে, বাড়িতে কেউ নেই, তখন কী করতে হবে, 3 বেলা খাবার দিয়ে চলে যেতে হয়। আমি জানি, আমি গোপালকে বলেছি তো সেবার আমি মানে কোনোদিন এমন রাখবো না যে তোকে খেতে দেবো না, তোকে সারাদিনে খেতে দেবো না, এমন না, খেতে দেবো 3 বেলা। কিন্তু অনেক সময় হতে পারে যে আমি সকালবেলা বেরিয়ে গেলাম, রাতে ঢুকলাম, তো তখন আমি তোদেরকে সারাদিনে খাবার দিই, তারপর বেরিয়ে যাবো। তো এদিকে কথা বলতে বলতে সব রাধারানী গোপুসোনাকে কিন্তু জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে সব গোপুসোনা দিয়ে 2 পায়ে চরণে তুলসী পাতা দিয়ে, রাধারানীর হাতে তুলসী পাতা দিয়ে রেডি করে দিয়েছি। তো তারপর দেখো মহাদেবকেও গা পা পুছিয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি জায়গায়। তারপর এখানে যে বাসনগুলো লাগবে সেই বাসনগুলো ধুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কথা বলতে বলতে কিন্তু অনেক কটা কাজ কিন্তু আমার হয়েও গেল। তো এখানে কিন্তু বোতলের জল শেষ, তো বোতলের জলটা ভরে নিয়ে আসতে হবে, কারণ এইটুকু জলে জামা কাপড় ধোয়া যাবে না। তো চলো জামা কাপড় ধোয়ার জন্য আগে ভালো করে জল ভরে নিয়ে এলাম, দিয়ে তারপরে আমি ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ভালো করে ধুয়ে দিচ্ছি। তো যত ভালো করে জামা কাপড় ধরবে, কারণ এই বাসি জামা কাপড়, বুঝতে পারছো, আবার গোপালকে কালকেও পরাবো। তো জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। প্যান্টগুলো কিন্তু আমি জানলার খাটের এই যে কানিসেই রাখি, আর বাকিগুলো কিন্তু আমি জানলায় মেলবো। তো ভালো করে আগে ধুয়ে নিয়ে দেখো আমি নিংড়ে পাশে রেখে দিলাম, তারপর জলটা ফেলে দিয়ে গামলা উগুড় করে রেখে তারপর এগুলো জামা কাপড়গুলো এবার সব মেলে দেবো। তো জানি না তোমার গোপালের পুজোটা তোমরা নিজেদের মতন করো, আমার পুজো তোমাদের কেমন লাগে জানি না, অবশ্যই জানিও। যে আমার যদি কোনো পুজোতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, এবং অবশ্যই বলে দিও যে আমার পুজোটা কোনটাতে ভুল ত্রুটি হয়েছে, কারণ অনেক সময় হতেই পারে। কারণ হচ্ছে মানে আমি সব যে নিয়ম জানি এমন নয়। আমি যখন গোপাল এনেছিলাম তখন তো আমি অত নিয়মই জানতাম না। এখন আস্তে আস্তে সবার কাছে জেনে কিছুটা হলেও আমি বুঝতে পেরেছি। কারণ কিছুটা ফোন দেখে, কিছুটা ইউটিউব দেখে জেনেছি। কিছুটা আমি আমার বড় কাকিমণি, কিছুটা পিপির কাছ থেকে সবার কাছে একটু করে নিয়ম জেনে সব নিজে শিখেছি। তো আমি নিরামিষ ধারণ করেছি হচ্ছে তোমার ওই আগস্ট মাস থেকে। তো আমার 1 বছর হতে চললো আমি নিরামিষ খাই। তার মধ্যে কিন্তু আমার এইদিকে তুলসী মালা ধারণ করেছি, ওটাও 1 বছর হতে চললো। তো এইদিকে কিন্তু গোপালের খাবারটা তৈরি করে দিয়েছি। একটাতে দিয়েছি একটা কলা কেটে দিয়েছি, আর সকালের জন্য দিয়েছি হচ্ছে নকুল
দানা, আর দুপুরে চলে দিয়েছি গুড়মুড়ি। কারণ এদিকে কিন্তু গ্যাস ভরা হয়নি, তো গ্যাসে তোমার একজন দুধ বা কমপ্লেন কিছুতে দিতে পারছি না। তো যাই হোক সারাদিনে জল রেডি করে দিলাম তুলসী পাতা দিয়ে, জল দিয়ে। তো সব খাবারে তুলসী পাতা দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তো সবার চরণে কিন্তু আমি এখানে ফুল অর্পণ করলাম, সেই মহাদেবের মাথায়ও আমি চরণেও তুলসী ফুল অর্পণ করলাম, এবং বাকি গোপুসোনা রাধারানীর পায়েও অর্পণ করলাম। তো তারপর গায়ে কিন্তু আতর দিতেই হবে, কারণ জানো তো আমরা কোথাও ঘুরতে যাই বা বেরোই তখন কি করি না, গায়ে আতর লাগে, কেউ পারফিউম লাগে, কেউ কস্তুরি লাগে। তেমন গোপুসোনারা সুন্দর সুন্দর সাজলে ওদেরও আতর লাগাতে পছন্দ করে, এবং গোপুসোনা কিন্তু আতর খুবই পছন্দ করে, আতরের গন্ধ ওদের খুবই ভালো লাগে। তাই জন্য সবার গায়ে একটু আতর লাগিয়ে নিলাম, গোপুসোনা রাধারানী, আবার মহাদেবের মাথায়ও কিন্তু, মহাদেবের গায়েও কিন্তু আতর লাগিয়ে নিয়েছি আজকে। তারপরে কিন্তু আমি জানো তো অনুকূল দেবে দীক্ষিত, তাই জন্য তার ইষ্টভৃতিটা আমি আগে করে নিলাম, করে নিয়ে পয়সাটা ধুয়ে জায়গায় রেখে আমি এদিকে সব কাজবাজ করে কমপ্লিট করে নিয়ে এখানে কিন্তু আমি আরতি করতে চলে এসেছি। তো চলো আরতিটা করে নিই। তো সব গোপুসোনা রাধারানীকে, মহাদেবকে, এবং আমার ঘরে আর আদার্স যে ঠাকুর থাকে, রাধাকৃষ্ণের দুটো ফটো আছে, তারপরে শ্রীরামের একটি ফটো আছে, রাধারানীর একটি ফটো আছে, জগন্নাথ সুভদ্রা বলরামের একটা ফটো আছে, গনুদাদার একটা ফটো আছে, কৃষ্ণের সুন্দর একটা ফটো আছে। তারপরে ধরো গোপুরে যেখানে যেখানে জিনিসপত্র রাখি বা যেখানে বই খাতা রাখি সেখানে মা সরস্বতী বিরাজ করে, সবাইটাই পুজো করে দিয়ে আরতি করে দিয়ে সব গোপুসোনা রাধারানীকে কিন্তু আমি এখানে প্রণাম করে নিলাম। জানোই তো কৃষ্ণের মন্ত্র কি, হে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য সরি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকনন্দায় হিতায় চ অশোকে কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপীনাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আর রাধারানী হচ্ছে তপ্ত কাঞ্চ গৌরঙ্গীরা দেব বৃন্দাবনে বেশিতে পরিমে হরিপ্রিয়ে। এই বলে আমি সবাইকে প্রণাম করে নিই, সবাইকে একটুখানি ভালো করে মনের কথা বলে প্রণাম করে আরতি করে আজকে পুজোটা কমপ্লিট করলাম। তোমাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। গোপালকে আজকে কী খেতে দিয়েছি, কীরকম ড্রেস আপ দিয়েছি, যার সব কিছু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে ফেলেছি। তো অবশ্যই জানিয়ে যেও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এমনিতেও আমি আজকে গোপালের শর্ট ভিডিও ছাড়বো, নানারকম ব্লগিংও ছাড়বো, কিন্তু এই বড় ব্লগ কিন্তু ভেবেছি প্রতিদিন একটা করে বড় ব্লগ ছাড়বো। তাই জন্য ভাবলাম যে আমি গপুকে নিয়ে প্রতিদিন একটা করে বড় ব্লগ ছাড়ার চেষ্টা করব। তো আজকে সেটাই করলাম। তো তোমাদের ভিডিওটা কতটা ভালোবাসা দিতে পেরেছি আমি আই ডোন্ট নো, বাট আমি যতদূর মনে করি যে গোপালের ভিডিও তোমাদের খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও। গুড আফটারনুন সবাইকে, রাধে রাধে।